এরপর আমাদের মাঝে ভারতীয় বন্ধুদের উত্তরীয় নকশা পরিধান করিয়ে দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধক এবং বিশেষ অতিথি মহোদয়। আমি নাম ঘোষণা করছি। টিএনটি সরকার মিউজিক একাডেমির পতাকা তারক সাহা, বার্ষিক শিল্পী অন্তরা দাসগুপ্ত, আমরা করতালি দিতে কৃপণতা করব না। ভারতীয় বন্ধুদের উদ্যোগে পরিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, বিশেষ অতিথি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর চাকাতারা হেডলি, মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ সদর ও কামারখান। ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ভারত থেকে আসা বন্ধুদের ফুলের শুভেচ্ছা এবং উত্তরীয় পরিধান করে দিলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধক এবং বিশেষ অতিথিবৃন্দ। সম্মানিত সুধী, আপনারা জানেন দীর্ঘ অনেক দিনের পরিকল্পনায়, মূল অনুষ্ঠান পরিকল্পনায় আব্দুল মালেক তরফদার সিরাজগঞ্জ সদর ও কামারখান। ধন্যবাদ। সিরাজগঞ্জ বাউল শিল্পী গোষ্ঠী আয়োজিত আজকে এপার বাংলা ওপার বাংলা সাংস্কৃতিক মেলবন্ধন, আজকে গীতিময় স্বর্ণালী সন্ধ্যা, এই অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, সদ্য নির্বাচিত সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী শামীম তালুকদার লাবু। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, সাংস্কৃতিক অনুরাগী, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব ডক্টর আব্দুল রশিদ ভাই। উপস্থিত আছেন সামনে আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাগণ, এই সিরাজগঞ্জবাসীর একাংশ, সাংস্কৃতিক অঙ্গনের আমার প্রিয় বন্ধুগণ। আজকে যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান, সেই কলকাতা এবং ভারত থেকে আগত আমাদের প্রিয় বিভিন্ন পর্যায়ের শিল্পীবৃন্দ। এখানে বাচিক শিল্পীরা আছেন, নৃত্যশিল্পী আছেন, কণ্ঠশিল্পীরা, বাদ্যযন্ত্রে যারা রয়েছেন তারাও এসেছেন। আর এই আয়োজনটি করেছেন, সহযোগিতা করেছেন যারা সার্বিকভাবে আব্দুল মালেক তরফদার, তারপর বাউল শিল্পী গোষ্ঠীর সঞ্জীব কর্মকার সহ যারা এই অনুষ্ঠানটির নেপথ্যে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। হাজী জাহাঙ্গীর আলম, আবুল হাসনাত রবি, আনিস জামান, মোস্তাফিজুর রহমান, অসিক, অর্থাৎ যারা নেপথ্যে থেকে কাজ করেছেন সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা। আসলে আমাদের বাঙালি সংস্কৃতিকে লালন ধারণ করতে গেলে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমেই আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের এপার বাংলা ওপার বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন আমরা যদি তুলে ধরতে পারি, তাহলে আমরা কিছুটা সার্থকতা হব। আমাদের এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, বিশেষ করে সেই সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যে অবদান, তারা যেভাবে আমাদের দেশকে সহায়তা দিয়েছেন, আমরা সেই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। সেই দেশের এবং আমাদের সংস্কৃতি, ভাষা, একই ভাষাভাষীর মানুষ আমরা, শুধু বিভাজন এপার বাংলা ওপার বাংলা। তো আমরা চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও
এই দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন কিছুটা হলেও যেন মেলে ধরতে পারি। পাশাপাশি আমি আরও আমন্ত্রণ জানাতে চাই সিরাজগঞ্জবাসী সহ যারা রয়েছেন সকল মিলে তাদের সন্তানদেরকে এই সাংস্কৃতিক অঙ্গনে আর একটু করে হলেও আমার মনে হয় সম্পৃক্ত করা দরকার। আমরা দেখতে পাচ্ছি আজকের সমাজের ছেলেমেয়েরা মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, বিভিন্ন সন্ত্রাসীমূলক কাজের মধ্যে তারা ডুবে যাচ্ছে। আমাদের এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে কিশোর গ্যাং বলে যাদেরকে আখ্যায়িত করা হয়, এই কাজগুলি তখনই সম্ভব হয় যখন তারা এই সাংস্কৃতিক অঙ্গন থেকে তারা বিরত থাকে, বিভিন্ন সময়ে তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত হয়। তাই আমরা আমন্ত্রণ জানাবো যে অভিভাবক যারা রয়েছেন লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক চর্চা এগুলির মধ্যে আপনাদের সন্তানদেরকে নিয়ে আসুন। তবে আপনাদের ছেলেমেয়েরা আধুনিক বাংলাদেশ গড়তে সহায়তা হবে এবং তাদের নিজের জীবন গড়ে তুলবে। আজকে আমাদের সিরাজগঞ্জের এই পাশে ওই পাশে ওই পাশে যেদিকেই তাকাই আমরা দেখতে পাই যে স্কুল কলেজগুলিতেও ছেলেদের সংখ্যা কমে গেছে, উপস্থিতি হার কম। সেই তুলনায় মেয়েরা কিন্তু লেখাপড়ার দিকে মনোযোগী বেশি এবং রীতিমতো তারা ক্লাস করছে, উপস্থিত থাকছে, কিন্তু ছেলেদের বেলায় এটি আমরা দেখতে পাচ্ছি না। আমি সিরাজগঞ্জ শহরের কথা বলছি না শুধু, আজকে বাংলাদেশ, টোটাল বাংলাদেশের চিত্র যদি আমরা দেখি সেখানেও কিন্তু একই রকম অবস্থা। এই জায়গায় আমাদের ফিরে আসতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে সবার আগে। আমরা শুধু বইয়ের একটা বোঝা তাদের সন্তানদের ঘাড়ে তুলে দিয়ে জিপিএ 5 পেতে হবে, প্রথম হতে হবে, দ্বিতীয় হতে হবে, তৃতীয় হতে হবে, এই যে একটা টেন্ডেন্সি আমাদের অভিভাবকদের হয়েছে, একটা পর্যায়ে দেখা যায় যে তারা এই চাপ সহ্য করতে না পেরে তারা মানসিক প্রতিবন্ধীর মতো হয়, ব্রয়লার মুরগির মতো তারা বাড়িতে বসে বসে বিভিন্ন গেমস খেলছে, তারা বিভিন্নভাবে আত্মীয় পরিজনের সঙ্গে কোনো রকমের মানে আন্তরিকতা নেই। পরিবারের সাথেও দেখা যায় যে পাশাপাশি বসে আছেন বাবা মা, ভাই বোন বা আত্মীয় পরিজন, যার যার হাতে মোবাইল নিয়ে তারা যার যার মতো করে টেপাটেপি করছে, অথচ পাশেই তার নিকট আত্মীয়, তার সাথে কোনো গল্প আড্ডা নেই। আমাদের সময় আমরা যেটা দেখেছি বা এখনো আমরা করি যে পরিবারের যে একটা পারিবারিক বন্ধন সেটিও কিন্তু আজকে মানে চলে যাচ্ছে। এই জায়গা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের শুদ্ধ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে, বিভিন্ন ক্রীড়া চর্চার মাধ্যমে, আরও বিভিন্ন সামাজিক যে কর্মকাণ্ড রয়েছে সেগুলির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের প্রতি সাধুবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান যেন সাফল্যমণ্ডিত হয়। আমরা সিরাজগঞ্জবাসী যারা আমাদের অতিথি হিসেবে পার্শ্ববর্তী দেশ থেকে এসেছেন, আমরা আপনাদের যেন সম্মানটুকু দিতে পারি। পরিশেষে আমি বিশ্বাস করি ওনাদের পরিবেশনায় আমরা মুগ্ধ হব। এই প্রত্যয় ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের